ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো গাইস, আমরা তো ভালো নেই, কারণ বাবার ফোন হারিয়ে গেছে। আর আমি এসেছি দোকানে, বাবা গেছে বাড়িতে। সোমাকে নিয়ে আসার কথা ছিল, সোমার আবার ও যাচ্ছে কোর্টে। তো আমি একাই চলে এসেছি। এসে এখন এই যে পুরো দোকানটা খুঁজছি, ফোন কোথায় রাখবো। পাওয়া যাবে না, কারণ ফোনে অনেকবার ফোন করেছি, সুইচ অফ বলছে। হয়তো কারোর হাতে পড়ে গেছে। যাই হোক, তো এখন দেখি, খুঁজে দেখি পাই কিনা। কিডা তো বাবার দোকানে এসে দেখি দোকানটা খুব নোংরা হয়ে আছে চারিদিকে। তো আমি যেটুকু পারলাম একা একা পরিষ্কার করলাম। সোমাকে ফোন করেছিলাম, তো ওর লেট হবে, তো আমি বললাম দেখি আমি একাই করি। প্রথমে ভাবছিলাম সাইকেল নিয়ে যাব, সাইকেল রাস্তা পর্যন্ত তুলে দেখি সামনের চাকায় হাওয়া কম, তার জন্য স্কুটি নামিয়ে নিয়ে গেছি। সোমা তো বাবার দোকানের কি অবস্থা, পরিষ্কার করে দিয়ে আসলাম জানিস। তোর কাছে উকিলে কল করেছিল না? তো কালকে ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য কারেন্ট নেই। আর আমি এখন যাব স্নান করতে, ভীষণ হাঁপিয়ে গেছে। ওই যে ওর আবার প্যান্টটা ধুতে হবে, কালকে মানে বৃষ্টির মধ্যে এসে কাদা মাদা লাগিয়ে কি অবস্থা। তো বাবার ফোনটা পাওয়া যায়নি, পাওয়া যাবে না, কারোর হাতে পড়ে গেছে হয়তো। তো চলো আমি ঝটপট ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, মানে স্নান করিনি, একটু পরে করব। আরে বাপরে, কারণ ওই যে বললাম আরিয়ানের কিছু জামা কাপড় রয়েছে, ওইগুলো কাচতে হবে। কালকে বৃষ্টির মধ্যে এসে কাদা মাদা পুরো লাগিয়ে নিয়ে এসছে। আর বাবার ফোনটা তো পাওয়া গেল না। বাবা এখন যাচ্ছে বগুড়াতে, যাচ্ছে সিম তুলতে, কারণ অনেক দরকারি, মানে সব জায়গায় নাম্বার দেওয়া রয়েছে, সিম তো লাগবেই। তো আমাদের মনে হচ্ছে রাস্তায় ফেলে রেখে এসছে। কালকে ঝড় বৃষ্টির মধ্যে যখন এসেছিলো হয়তো রাস্তায় কোনোভাবে পড়ে গেছে, বুঝতে পারেনি। তো চলো আমি জামা কাপড় কেচে স্নান টান করে তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর একেবারে 6টার সময় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। একটু বাজারে যাব এই যে আইব্রো করতে, আর পাশে হচ্ছে কীর্তন, যার জন্য এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে। সন্ধ্যা থেকে কারেন্ট নেই, আজকে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। ইনভার্টার চলছে, ইনভার্টারেও আর চার্জ নাই, মনে হচ্ছে এখনই বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলেই 2-3 দিন ধরে কারেন্ট থাকে না, কারণ এদিকে গাছপালাটা একটু বেশি। তো বাইরেটা দেখো পুরো মানে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ নেই, মানে একদম সুনসান হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের গাজনা মার্কেট, যেটা অন্ধকার হয়ে আছে, মানে কোথাও কারেন্ট নেই। এসছিল কিছুক্ষণ আগে, এসছিল আবার চলে গেছে। তো আইব্রোটা অন্ধকারে কি করে করবে বুঝতে পারছি না। বলছে ফোনের লাইট অন করে করবে, দেখা যাক কি হয়। যাচ্ছে সেটাই। না যদি দিতে হয় তাহলে যদি বলিস আমি ধার ফার করেছি তাহলে কেমন হয়ে যায় না বাস। আর কারেন্টও এলো। এইটা কি তুলতে হবে নাকি? এসিটা অন করিনি, রুম গরম ছিল না, আজকে ঠান্ডাই। কালকে বৃষ্টি হয়েছে, আজকে বিকালবেলা মানে মেঘলা মেঘলা ছিল, বেশ रूमটা पुरो ठंडा ठंडा লাগছিল। हाँ हाँ हो गया बॉडी हो गया, बॉडी दिखा रही है वो, बॉडी दिखा रही है। हाँ क्या जिम कर रही है मुझे पता नहीं। पेट कम करना है तो पहले की तरह मैं बॉडी बनाऊंगा। तो चलो नीचे जाना है, बहुत जोर से भूख लगे, মানে সরি আমি কেন হিন্দিতে কথা বলছি,
খিদে পেয়ে গেছে, দেখো আমার হাড় বেরিয়ে গেছে, দেখেছো? না খেয়ে খেয়ে দেখেছো ओ হাড় বেরিয়ে भगवान, গেছে। ऐसा मत बोलो ना खाए, आर्यन तुमको भूखा नहीं रख रहा है, रखा আমাকে है। কিন্তু ভিডিওতে একটু মোটা মোটা লাগে, বাট সামনে থেকে একদমই না মোটা না, আমি तो ভীষণই guys, রোগা, मेरा আরো just রোগা थोड़ा হয়ে पेट গেছে, निकल কালো गया है। হয়ে গেছে, আর ও मैं उसका इसको थोड़ा सही पेट करूंगा। निकल गया। वो जिम पे जाएगा Next month, next month। एक मंथ बाद, क्योंकि ये मंथ को नहीं होगा। আর হ্যাঁ, সবাই বলছো, কমেন্ট করছো অ্যালবাম শুট বললে অ্যালবাম শুট কবে আসবে? তো অ্যালবাম শুট গরমের জন্য বন্ধ রেখেছিলাম, মানে আমরা তো শুধু আমি আর আরিয়ান যদি শুট করতাম তাহলে এতদিন অ্যালবাম শ্যুটটা চলে আসতো। তো আমাদের সাথে আরও ছেলে মেয়ে অনেক আছে কাজ করবে, যাদের এখনো টাইম হচ্ছে না, নেক্সট মান্থ তাদের টাইম হবে। তো আমাদের যে অ্যালবাম guys, ये ऐसा वैसा শ্যুটটা album shoot नहीं है। 2-3 দিনের মধ্যে 3টে আছে হাতে, একটা যেটা আছে সেটা একটু টাইম লাগবে, বাট সপ্তাহখানেক তো লাগবে, 2 সপ্তাহ তো লাগবে, কারণ এর তো আবার ছুটি নেই। এ হচ্ছে তোমার ওই রবিবার ছাড়া এর আবার ছুটি না। আরে মত দিখাও না বডি, বারবার দিখা রে ये বডি। मजाक कर रहा हूं भाई, खाली ऐसा अच्छा लगता है। তো এর জন্য লেট হচ্ছে, মেন কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছিল, এর জন্য আমরা একটু ক্যান্সেল দিলাম। আর যে দাদা করবে, আরো একটা বোন করবে, ওদের একটু টাইম So নেক্সট guys, মান্থ ओटा बहन है ना, वो मेरी फेवरेट बहन है। वो बहन करेगी, बहुत अच्छी है। उसका छोटा बच्चा बच्चा भी भी है, है। बहुत ही अच्छी है वो बहन। आज ही बात किया, क्योंकि हम लोग जिसको बोला था वो तो प्रेग्नेंट है, नहीं कर सकती। तो अभी दूसरा बहन को वो कभी नहीं किया, सोशल मीडिया पे ही नहीं है वो। तो मैं उसको बहुत शौक है, खूब शौक ওর অ্যালবাম শুট করার। আমার বাড়ির পাশেই বাড়ি, তো ওকে বললাম আজকে, দেখলাম যে দেখি করে কিনা, তো বলেছে হ্যাঁ করব। তো চলো এখন খেতে যাচ্ছি নিচে, খেয়ে এসে তারপরে কথা ये लोग वो करेंगे, मैं वो छोटी बच्ची के साथ, उसकी बेटी के साथ ও খেলেগা। खेलूंगा। তো চলো। ও উপর থেকে নিচে নেমেই দেখি সবাই হাসছে, ঠাম্মি হাসছে, মা হাসছে, কেন হাসছে বুঝতে পারছি না। তারপর দেখি সোমাকে আমার থেকে লম্বা লম্বা লাগছে। ও মাই গড, দেখি পায়ে পড়েছে আমার পেন্সিল হিল, যেটা আমি কেনার পরে 2বার কি 3বার ইউজ করেছি, তারপর আর ইউজ করিনি, 4 বছর হয়ে গেছে। তো দেখো ওটা পরে ও এখানে র্যাম শো করছে আর হাসছে। এনারা হচ্ছে 2জন দর্শক, আর ও র্যাম শো করছে নাইটিতেই। তো আমাদের দেখেই লজ্জায় পড়ে গেছে, আর ভীষণ হাসছিল, আর বারবার বলছে আমি আরিয়ানদার থেকে লম্বা হয়ে গেছে, আরিয়ানদার থেকে লম্বা হয়ে গেছে, আরিয়ানের বরাবর। তো দেখো মাপছে, দেখো আরিয়ানের বরাবর। তো এই পেন্সিল হিলটা আমি নিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে, 1500 টাকা নিয়েছিল, অনলাইন থেকে নিয়েছিলাম। আরিয়ান তো আমাকে দিতেই চাইছিল না, বাট আমি ভীষণ জোর জবরদস্তি করে এই হিলটা নিয়েছিলাম। কালারটা আমার খুব পছন্দ ছিল, খুব ভীষণ পছন্দের। তো হিলটা কেনার পরে আমি 3 থেকে 4বার ইউজ করেছি, তারপরে আর ইউজ করা হয়নি। শ্যুটের জন্য মাঝে মাঝে ইউজ করি, বা বাইরে খুব একটা পরে যায় না এটা, কারণ অনেকটাই উঁচু। करना है वो ऐसे ही बोलेगा बाबा तुमको, उसको बेचना है नोकिया, तो आपको यही बोलेगा, तो आप उसकी बातों में आके ले लिया। নোকিয়ার সিমও নিলে এ সিম চলছে না, নোকিয়ার আলাদা সিম। ও বড়টা একটা নিয়ে ফেলে নিয়ে বড়টা সিম আর এ সিম আলাদা। বড়টা এখন নিতে পারবো না। হলুদ, লঙ্কা, তেল, সর্ষের তেল। কে শিখাইছে খাওয়া? दादा ऑफिस का दादा सिखाई, অফিস কা দাদা শিখাইছে। तो बोले वो ওর খেয়ে নাকি খুব ভালো লেগে গেছে। ওই অফিস দাদা শিখাইছে। तो गाइस आप लोग भी खा लो, बहुत जबरदस्त टेस्ट है और हेल्थ के ये बच्चे लोग खाती है, हम लोग बचपन में ऐसे ही खाते, ठीक है? मैं भी बच्चा ही हूँ ना। अभी ये उम्र पे नहीं खाती हूँ, खा।